আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার খাতড়া থানার ছোট্ট একটি গ্রাম সিমলাতে। এখানে একটি শিবের মেলা হয় যা বিগত 500 বছর ধরে হয়ে আসছে। এখানে যে শিবের মন্দিরটি রয়েছে তাহা লিঙ্গ রূপে পূজা করা হয়। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আজ থেকে প্রায় 6 পুরুষ আগের ঘটনা। যেখানে মন্দিরটি রয়েছে সেখানেই তখন পলাশের বাগান ছিল। গ্রামের রাখাররা সেখানে গরু চড়াতে যেতেন। হঠাৎ একদিন এক রাখাল দেখতে পান একটি গরু পলাশ ছোড়ের ভিতরে ঢুকে একটি পাথরের উপরে তার শরীর থেকে অটোমেটিক দুধ ঝরে পড়েছে। রাখাল সেই দৃশ্য দেখে ছুটতে যান গ্রামে। গ্রামের মানুষকে ডেকে এনে সেই দৃশ্য দেখান। গ্রামের লোকজন বলেন এটা অনেক দিন ধরে হয়ে আসছে, দেখে যেটা বোঝা যাচ্ছে। সেই দিনেই পুরোহিত ডেকে সেখানে বাবা শিবের লিঙ্গ রূপে পূজা করা হয়। সেখানে সেই জায়গায় ধীরে ধীরে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। আজও সেই দিন থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে পরম্পরা ঐতিহ্য মেনে 4ই জ্যৈষ্ঠ হাজার হাজার ভক্তের সমারোহে ও 5ই জ্যৈষ্ঠ শিবের মেলা হয়ে থাকে। এই হলো সিমলা বাবা শিবের ইতিহাস। চলুন আজকে আমরা দেখে নিই যে সিমলা বাবা শিবের পাঠ ভোগিতা কেমনভাবে হয় এবং 5ই জ্যৈষ্ঠ সিমলার মেলা কেমন হয়ে থাকে। 500 বছরের পুরনো ঐতিহ্য সিমলার শিব মেলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি এই ধরনের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। भगवान श्री सूर्य नमः साचंदन এই সেই সিমলার মেলা, ঐতিহ্যবাহী সিমলার মেলা। আমার জানা নেই, আমার যা জন্ম তা আমি দেখছি কত বছর আগের মেলা। যারা পুরনো মানুষ আছেন তারা বলতে পারবেন যে এই মেলাটা কত বছরের পুরনো। দেখুন সেই ঐতিহ্যবাহী সিমলার মেলা। 5ই জ্যৈষ্ঠ এই মেলাটা হয়। 4ই জ্যৈষ্ঠ যে পাঠ ভোগিতা সেটা হয় প্রায় 5,000-7 যে পাঠ ভোগিতা থাকেন তারা গতকালকে যে পর্ব চুকে গেছে। আজকে 5ই জ্যৈষ্ঠ মেলাটি হয়। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রি 9টার থেকে প্রায় 3 ঘন্টা যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। এই জন্য মেলাতে আজকে দেখতে পাচ্ছেন আনুপাতিক হারে মেলাতে খুব কম ভিড়। কেন আজকের দিনে এই যে জায়গাটাতে ঢোকা যায় না।
প্রচুর লোক থাকে, ঢোকা যায় না। যদি একজন ঢুকে তাকে হাঁটতে হয় না, সে অলরেডি খেলা হয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একজন অন্ধ মানুষ, তিনি গান গাইছেন, গান গায়ে মানুষের মন জয় করছেন। মেলাটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। আমি ঘুরে মেলাটা দেখাবো আপনাদেরকে। আমাদের এই মেলা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সবার সাথে। এই মেলাতে দেখতে পাচ্ছেন এখানে শিল নোড়া দোকান প্রচুর এসেছে এবং পর্যাপ্ত হারে এখানে বিক্রি হয়। দেখছেন মানুষ কেনাকাটা করছেন, অনেক দোকান এখানে এসছে। শিল নোড়ার বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং 3 দিন যাবৎ দোকানগুলো সমস্ত থাকে। গতকাল ছিল, আজকে এবং আগামীকালও থাকবে 3 দিন ধরে। এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি যে সমস্ত জিনিসগুলো হয়, ঝাঁটা ঝুড়ি, যেগুলো সমস্ত গ্রামের এলাকায় বেশি বিক্রি হয়, কারণ এই মেলাটা একটা গ্রাম্য এলাকা জুড়ে মেলা। পাশাপাশি অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষ এখানে আসেন এই মেলাতে এবং সারা বছরের যে সমস্ত জিনিসগুলো দরকার হয় এখান থেকে, এই মেলা থেকে সংগ্রহ করেন। এখানে দেখছেন চাষের জমিতে যে সমস্তগুলো লাগে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। মানুষ এই মেলাতে এসে কিনে নিয়ে যান। কোদাল, গাঁইতি, দেখতে পাচ্ছেন কুলাট, কাটারি, এই সমস্ত জিনিস সব মানুষ এখানে মেলাতে এসে কিনেন। এখানে দেখতে সমস্ত বড় বড় দোকান, বিভিন্ন রকম খাজা, রোজা, চানসাই, এখানে এরকম অনেক দোকান রয়েছে। ক্লান্ত হয়ে দোকানদাররা অলরেডি এখন ঘুমিয়ে পড়েছেন। এই দেখছেন সারা বছরের যে সমস্ত বাড়িতে যে সমস্ত জিনিস লাগে, বটিন টটিন, সেগুলো গিয়ে যেন মেয়েরা ব্যবহার করেন সেগুলো ওখানে কিনে নিচ্ছেন, যাতে আর সারা বছর কোথাও কিনতে না যেতে হয়, এই মেলাতেই এনারা কিনেন। দেখুন আস্তে আস্তে ভিড়টা আগের তুলনায় অনেকটা বেড়ে যাচ্ছে। এখানে গ্রীষ্মের সাথী যে আমরা পাখা ব্যবহার করি, দেখুন সেই পাখা, কারণ লাইনের উপর কতটা ভরসা করবেন। যা ওয়েদার, অধিকাংশ সময় লাইন চলে যাচ্ছে, সেই জন্য এখানে পাখা বিক্রি হয়। মানুষ আজকের দিনটাতে অপেক্ষা করে থাকেন, সমস্ত পাখা যে দরকার হয় এখান থেকে কিনে নেন। কালকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এলাকা চারিদিকে কাদা হয়ে রয়ে গেছে। মানুষ কেমনভাবে পার হচ্ছেন দেখতে পাচ্ছেন। যে সমস্ত মেলাটা এখানে বসে, যে সমস্ত জমির উপরে মেলাগুলো, সমস্ত দোকানগুলো বসে এখানে, আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি মেলাটা, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময়ের মধ্যে বৃষ্টি আসতে পারে। যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। অনেক দোকানদার দেখছেন চলে যাচ্ছেন। যেহেতু এটা গ্রামীণ এলাকার মেলা, সেই জন্য দেখুন এখানে সমস্ত গ্রামের যে সমস্ত জিনিস সেগুলোই এখানে বেশি বিক্রি হচ্ছে। দেখুন এখানে কাপ বিক্রি হচ্ছে, বিভিন্ন ডিজাইনের কাপ মানুষ এখানে কিনছেন। আজকের দিনটাতে মানুষ অপেক্ষা করে থাকেন যে এই দিনটাতে এলেই সারা বছরের কাপ এখান থেকে কিনে নেব। এই যে দেখুন বাড়ির যে গৃহস্থের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় নিত্য নিয়মিত, সেগুলো মানুষ এখান থেকে সংগ্রহ করেন। সমস্ত গৃহস্থের জিনিস, গ্রামীণ এলাকায় এই সমস্ত জিনিসগুলো বেশি ব্যবহার হয়। দেখুন সেগুলো এই মেলাতে পাওয়া যায়, কারণ টোটালি এটা একটা গ্রামীণ মেলা, গ্রামীণ এলাকা জুড়ে মেলাটা হয়। এই জন্য সমস্ত গ্রামীণ জিনিস সেগুলো বিক্রি হয়। গ্রামের মেয়েরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন এই সমস্ত দোকানে, সে সমস্ত জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে। এটা হচ্ছে গ্রামের মেয়েরা সেই সমস্ত জিনিস কেনাকাটা নিয়ে ব্যস্ত। হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা, 10 টাকা, কারণ বহুমূল্যের জিনিস এখানে বিক্রি হয় না। গ্রামাঞ্চলের মানুষ এখানেও সে একই জিনিস, যেগুলো গ্রামে বেশি ব্যবহার হয়, গ্রামের মানুষ বেশি কিনেন। সমস্ত পাথরের জিনিস দেখুন, এগুলো এখানে এই মেলাতে সেগুলোই বিক্রি হচ্ছে। সমস্ত পাথরের বিভিন্ন মূর্তি, পাথরের প্রদীপ, এই যে প্রদীপ এখান থেকে মানুষ সংগ্রহ করে থাকেন। আজকের দিনটাতে অপেক্ষা করেন যে কবে 5ই জ্যৈষ্ঠ সিমলার মেলা আসবে, সেদিন সমস্ত জিনিস মেলাতে গিয়ে কিনে নেব। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেলাটা হয়। আমি জানি না কত বছর ধরে এই মেলাটা হচ্ছে, কারণ এর ইতিহাস
কেউ বলতে পারেননি, সেই সময় যারা ছিল তারা আজ বর্তমানে কেউ বেঁচে নেই। দেখুন প্রত্যেকে মেলাতে একটা কমন জিনিস যে পাঁশকুড়ার চপ, দেখুন এখানেও অলরেডি এসে পাঁশকুড়ার চপ হাজির হয়ে গেছে। প্রত্যেক মেলাতে আপনি যেদিকে যাবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় এই পাঁশকুড়ার চপ আপনি দেখতে পাবেন। তারই নজির একটা এখানে দেখালাম এই মেলাতে। আবার অনেক দোকান রয়েছে, একটা নমুনা এখানে দেখালাম। এই সেই পাপড়ি চাটের দোকান যেটা মেয়েরা বেশি পছন্দ করেন, দেখতে পাচ্ছেন সেই পাপড়ি চাটের দোকান। এদিকে দেখুন মেঘের অবস্থা, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, খুবই খারাপ মেঘের অবস্থা। প্রচুর এরকম পাপড়ি চাটের দোকান রয়েছে, কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি এক দুটো দোকানকে সামনে করে। এই দেখুন ট্রেন দেখছি, অধিকাংশ সিটগুলোই ফাঁকা। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই বলে অধিকাংশ সিটগুলো ফাঁকা। তবে এখানে লাইন পাওয়া খুব মুশকিল। দেখতে পাই গুটি কয়েক লোক এখানে বসে আছেন, আর বাকি সমস্ত যে জিনিসগুলো দেখুন সবই বন্ধ রয়েছে। দেখুন বাকি স্টেশনগুলো সবই বন্ধ রয়েছে। প্রাকৃতিক এসে জাম্পিং, বাচ্চারা এখানে এসে ঝাঁপ দেয়। দেখুন আজকের দিনে টোটালি ফাঁকা রয়েছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক অনবদ্য একটা আইটেম ফুচকা। এখন গ্রামাঞ্চলে দেখতে পাবেন সমস্ত এই যে ট্রলিতে করে ফুচকা নিয়ে এক প্রকার বাড়ি বাড়ি ডেলিভারি। হরেক মালের সমস্ত এখানে দোকান, 10 টাকা 20 টাকা মূল্যে যে সমস্ত জিনিস সেখানে বিক্রি হয় এগুলো। কারণ আগেই আমি বলেছি এটা গ্রামীণ মেলা, গ্রাম্য মেলা। গ্রামের মানুষ সমস্ত এখানে এসে জিনিস কেনাকাটা করেন। দেখছেন সর্বাধিক হরেক মাল 40 টাকা, হরেক মাল 40 টাকা। এর মূল্যের বেশি দোকান এখানে নেই। 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা মূল্যের এখানে দেখুন 40 টাকা হরেক মাল, মাত্র 40 টাকা। এই সমস্ত জিনিস এখানে বেশি বিক্রি হচ্ছে। এখানেও সেই হরেক মাল 20 টাকা। যে সমস্ত দোকানগুলো দেখছেন সবগুলোই সর্বোচ্চ 40 থেকে 50 টাকা মূল্যের জিনিস এই মেলাতে বিক্রি হয়। এখানে হরেক মাল 20 টাকা। এখানে একটা ভাগ্য পরীক্ষা খেলা হচ্ছে, তারও মূল্য দেখুন 10 টাকা। তারও মূল্য দেখুন 10 টাকা, টিকিট মূল্য 10 টাকা লেখা আছে। এখানে একটা ভাগ্য পরীক্ষা হচ্ছে। যে সমস্ত জিনিসগুলো আছে দেখতে সমস্ত স্টিলের, সব স্টিলের গামলা টামলা এই জাতীয় জিনিস যেগুলো গ্রামে বেশি ব্যবহার হয় সেই জিনিসেই এখানেও আনা হয়েছে। টেটো এগুলো গ্রাম্য জিনিস নয়, ঠিক আছে, কিন্তু এবছর দেখতে পাচ্ছি এখানে এসেছে সমস্ত ছেলেরা মেয়েরা হাতে টেটো লাগাচ্ছেন। আগে গ্রামে এইসব জিনিসগুলো থাকে না, অলরেডি এখন এসেছে।